নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র বলি প্রাণমোর যুগল কিশোর গো প্রাণমোর যুগল কিশোর। দেখুন নরোত্তম ঠাকুর কিভাবে সম্বন্ধ পাতিয়েছেন। আমরা তো এই প্রাকৃত জগতে সম্বন্ধ পাতাচ্ছি। জয় রাধে। যার সন্তান নাই, হ্যাঁ, হসপিটাল থেকে নিয়ে এসে প্রতিপালন করছি। এসব অনিত্য সম্বন্ধ পাতি কি লাভ গো? কালকে বলেছিলাম এ জগতে কেউ কারণ নয়। নিত্য সম্বন্ধ যার থাকে সঙ্গে, অনাদিকালের সম্বন্ধ যার সঙ্গে, তার সঙ্গেই তো সম্বন্ধ করতে হবে। জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা অনাদিকাল থেকেই কৃষ্ণের চরণের দাস, গৌর চরণের দাস। যেই কৃষ্ণ সেই তো গৌর, তাই না? গৌর হরির তত্ত্বটা একটু জানা দরকার আমাদের। বলবো? বলি। গৌর হরি কি সবাই জানে না। আজ গৌরাঙ্গ আমাদের ঘরের ছেলে, আমাদের পাড়ার ছেলে, তাকে আমরা জানতে চেষ্টা করছি না। অথচ বিদেশি রীতিনীতি, তাদের কালচার, এই সঙ্গে মাতামাতি করছি। জয় রাধে। কিন্তু ঘরের ছেলেকে জানতে চেষ্টা করছি না। আমাদের গৌরকে নিয়ে বিদেশিরা নাচানাচি করছে। গৌর বলতে পারে না, গৌরও ঠিক মতো বলতে পারে না, হরে কৃষ্ণও ঠিক মতো বলতে পারে না, তাও বলছে। আজ থেকে 30 বছর আগে নবদ্বীপে একজন বিদেশি ভক্তের সঙ্গে আমার আলাপ হয়েছিল। তিনি অস্ট্রেলিয়া থেকে এসেছেন, আমার থেকে অনেক উঁচু লম্বা। তা খালি পায়ে চৈত্র মাসে বীজ ঢালা রাস্তায় চলছেন দুপুরবেলা। আমি বললাম, চরমে তাপ লাগছে না, একটা পাদুকা ব্যবহার করতে পারেন তো? না বাবাজি, আধো আধো বাংলায় বলছেন, এটা নবদ্বীপ নিতাই গৌরের পদরজ ধন্য লীলাভূমি, এখানে খালি পায়ে চলাই উচিত। নিতাই গৌর হরি। খবর নিয়ে জানলাম উনি কলেজের প্রিন্সিপাল ছিলেন। নবদ্বীপে এসে বৈরাগ্য নিয়ে গৌর গোবিন্দের ভজন করছেন। আর একদিন প্রভাতকালে দেখলাম ভোর 4টের সময় গঙ্গার ঘাটে উনি ঘাট পরিষ্কার করছেন। তখন আমি ভাবলাম, উনি গঙ্গার ঘাট পরিষ্কার করছেন কেন? মনে পড়ল চৈতন্য ভাগবতে পড়েছি, যখন জগাই মাধায় নিতাই গৌরের করুণা পেলেন, তখন দুই ভাই একদিন নিতাই চাঁদের চরণে বললেন, নিবেদন করলেন যে গৌর প্রভু, মদের নেশায় বিভোর হয়ে অজ্ঞানতাবশত কত বৈষ্ণবকে কত দুঃখ দিয়েছি। এই অজ্ঞানচিত বৈষ্ণব অপরাধ থেকে কি করে নিস্তার পাব? তখন নিতাই চাঁদ বলেছিলেন, দুই ভাই প্রতিদিন 2 লক্ষ হরিনাম করবি আর গঙ্গার ঘাট পরিষ্কার করবি। তাতে কি হবে? ওই ঘাটে তো সব বৈষ্ণবেরা স্নান করবে, আর বৈষ্ণব সেবার দ্বারাই বৈষ্ণব অপরাধ খণ্ডন হবে।
নিতাই গৌর হরি বল। অস্ট্রেলিয়ার প্রফেসর প্রিন্সিপাল তিনি নবদ্বীপে সে গঙ্গার ঘাট পরিষ্কার করছেন। চৈতন্য ভাগবত পড়েছেন বা শুনেছেন, যে জগাই মাধাই করেছেন, তাই উনি করছেন। আমি ভাবলাম আমিও তো পড়েছি, আমার তো একদিন ইচ্ছে হলো না আমি একটু গঙ্গার ঘাট পরিষ্কার করি। দেখুন তারা বিদেশি বিধর্মী ছিলেন, কিন্তু আমার বাংলার গৌরব গৌর হরি নিতাই চাঁদ, তাকে নিয়ে তারা কেমন গৌরব করছেন, তাকে কত ভালোবেসে ফেলেছেন। কিন্তু আমাদের ঘরের ছেলে, পাড়ার ছেলে, বাঙালির গৌরব সবচাইতে বেশি গৌরব কাকে নিয়ে করতে হবে? ধনের গৌরব নয়, কুলের গৌরব নয়, পাণ্ডিত্যের গৌরব নয়, অন্য কোনো কিছুর গৌরব নয়। গৌরব করতে হবে আমার গৌর হরিকে নিয়ে। মুখ ফুলে বলতে হবে আমি গৌর দেশের মানুষ, গৌরাঙ্গ আমার ঘরের ছেলে, গৌরাঙ্গ আমার স্বামী, গৌরাঙ্গ আমার প্রভু, গৌরাঙ্গ আমার সর্বস্ব। নিতাই গৌর হরি বল। তাকে জানতে হবে এবং তাকে মানতে হবে। গৌর হরিকে জানা মানে আমাদের এই জনজগতের বুদ্ধিজীবীরা তাদের বই পুস্তকে গৌর হরির পরিচয় হয়তো 2 কলম লিখে দিয়েছেন। 2 কলম, তার মানে তার নাম কি, তার বাবা মায়ের নাম কি, বাড়ি কোথায়, হরিনাম প্রচার করেছে, ব্যাস হয়ে গেল, জগাই মাধায় উদ্ধার করেছে। গৌর হরির সম্বন্ধে জানা হলো না। গৌর হরির সম্যক পরিচয় দিয়েছেন, পরিপূর্ণ পরিচয় দিয়েছেন তার অন্তরঙ্গ লীলা পার্ষদ ছিল স্বরূপ দামোদর গোস্বামী। তিনি বলছেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তিরস্মাদিকত্তনামপি ভুবি পুরা দেহ ভেদং গতৌ তৌ চৈতন্যক্ষ প্রকট মধুনা তদ্বয়ং চ চক্ষুমত্তম রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি শ্রীকৃষ্ণ স্বরূপম। এই শ্লোকের অনুবাদে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন সেই রাধা কৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরি অনন্যে বিরসে রস আস্বাদন করি। সেই রাধা এবং কৃষ্ণের এক আত্মা, কিন্তু দেহ 2টি। এ জগতে কোন দেবতার, দেবদেবীর এক আত্মা 2 দেহ নয়, অন্য কোন ভগবৎ স্বরূপেরও 2 দেহ এক আত্মা নয়। একমাত্র রাধা কৃষ্ণেরই দেহ 2টি, আত্মা 1টি। তা 2 দেহ এক আত্মা, এটা হওয়াতে আমার রাধার স্বামীর খুব দুঃখ। কেন গো? ক্ষণকাল একজনের বিরহ আর একজন সইতে পারে না। কবি বিদ্যাপতির পদে আমরা পাই রাধারানী বলছেন সখীদের কাছে, জনম অবধিহাম রূপ নেহারলু বলি নয়ন না তিরপিত ভেল লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখলু তবু হিয়া জুড়ানো না গে।
জয় রাধে। কি বলছেন? জনম অবধি হাম রূপ নিহারুলু। যেদিন থেকে জন্মেছি সেই দিন থেকে গোবিন্দকে দেখছি। রাধারানী তো অন্ধ হয়ে জন্মেছে, গোবিন্দ এসে নয়নে হাত দিলেন, তারপরে নয়ন মেলে গোবিন্দ দর্শন করলেন। অনুরাগে অন্ধ, পাপ করে অন্ধ হয়নি, যে নয়ন মেলেই যেন গোবিন্দ দেখি। তাই গৌর হরি। সেই জন্মের থেকে আজ পর্যন্ত এত রূপ দর্শন করি, প্রতি প্রহরে প্রহরে গোবিন্দ দর্শন করে রাধারানী দিবানিশি। যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি। যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি। আবার নয়ন মেলিয়া দেখি শ্যামে, নয়ন মেলিয়া দেখি শ্যামে। নয়ন মুদিত করেছি, ওমা আমার ভিতরে গিয়ে দাঁড়িয়েছে। ভাবলাম ভিতরে যখন ঢুকেছে বাইরে নেই। যখনই নয়ন মেললাম, নয়ন মেলি দেখে আমার সঙ্গে দাঁড়িয়ে। এখানে খুব জ্বালাতন করছে, আমি এখান থেকে পালাই। ওখান থেকে রওনা দিলাম, যেই যাত্রা করেছি। যদি চলি যাই পথে শ্যাম চলে সাথে সাথে, বলি চরণে চরণে ঠেকাইয়া, চরণে চরণে ঠেকাইয়া আমার সাথে সাথে যায় রে। চরণে চরণে ঠেকাইয়ে সাথে সাথে যায় রে। চরণে চরণ ঠেকাইয়া। রাধারানী নিরবধি গোবিন্দকে দেখেন। আখি পালটিতে কত যোগ হেন মানি। যখন চোখের পলক ফেলি, মানে আঁখি পাল্টাতে হয়, তো একভাবে তো আমরা তাকিয়ে থাকতে পারি না, যখন পলক ফেলতে হয় ওটাকে বলে আঁখি পাল্টানো। তো যখন আঁখি পাল্টায়, চোখের পলক ফেলি, ওইটুকু সময় গোবিন্দ দর্শন থেকে বঞ্চিত হই। এবার কি মনে হয় জানিস? ওই সময়টুকু আঁখি পালটিতে কত যোগ হেন মানি। কত যুগ, যেন কত যুগ দেখি না। বলি এক নিমেষ না দেখলে মনে হয় কত যুগ দেখি না। এক পলক না দেখলে মনে হয় আমার আমার প্রাণ গোবিন্দ। একই পলক না দেখলে মনে হয় কত যুগ দেখি না। তাই জনম অবধি হাম রূপ নেহারুলু, তবু নয়ন না তিরোপিত ভেল। তবু আমার নয়নের তৃপ্তি হলো না, নয়নের স্বাদ মিটল না। কথা বলবেন না কেউ। জয় রাধে। তার চন্দন দিতে হবে না, বসে পড়ুন। হ্যাঁ, যারা মনোযোগ দিয়ে শুনছে, মনোযোগ নষ্ট হয়ে যাবে। আর দিতে হবে না, থাক।
তবু নয়নের তৃপ্তি হলো না। কোটি আখি নাহি দিল, সবে দিল দুই, তাহাতে নিমেষ দিল কি দেখিব মই। বিধিযোগ্য সৃজন জানে না রে, বুঝি জানলে এমন করতো না রে। বিধিযোগ্য সৃজন জানে না রে। যারা কৃষ্ণরূপ দেখবে তাদের কেন দুটি নয়ন করে দিয়েছে, কেন কোটি আখি নাহি দিল। আবার যদিও বা দুটি নয়ন করে দিয়েছে, তাহাতে নিমেষ দিল কি দেখিব, আবার পলক দিয়েছে, বাধা সৃষ্টি করছে। মানে যার যত প্রেম তার তত বেশি আশা। প্রতি পদে পূর্ণ অমৃতাস্বাদনম, প্রতি পদে পূর্ণ অমৃতের আস্বাদন। যাদের প্রেম নয় তারা আস্বাদন পাবে না। জরাসন্ধ, কংস, শিশুপাল তারা কে কৃষ্ণের উপমাধুরীর আস্বাদন পেয়েছেন? পাইনি। কেন? ভক্তি নাই, প্রেম নাই। এখনো তাই কত বুদ্ধিজীবীরা তারা অজ্ঞানতার অন্ধকারে ছুটে চলেছেন, জয় রাধে, কিন্তু তারা আমার গোবিন্দরূপ দর্শন করছেন না। দার্জিলিং যাচ্ছে, গ্যাংটক যাচ্ছে, কোথায় কোথায় ঘুরছে, অধিকাংশই তো বুদ্ধিজীবীর দল নাকি। কলেজে ছুটি হয়েছে, চাকরিতে ছুটি হয়েছে, যাচ্ছে, কিন্তু ওদিকে কি হবে? ও তো মাইক রূপ। একবার দেখলাম এর থেকে আর সুন্দর কেটে চলে। মহাজন বলছেন ওই রূপে নয়ন সার্থক হবে না। নয়ন যদি সার্থক করতে হয় তাহলে চলো সবে নবদ্বীপে যাই, আমার গৌরাঙ্গ রূপ দেখে আসি। চলো সবে নবদ্বীপে যাই, গৌরাঙ্গ রূপ দেখে আসি। নয়ন মন ধন্য হবে, গৌরাঙ্গ রূপ দেখে আসি। চলো সবে নবদ্বীপে যাই। ওখানে রূপের সাগর আছে, রূপের সাগর। সে রূপের সাগরে যদি একবার নয়নের মণি পড়ে, গৌরাঙ্গ হলেন রূপের সাগর। কৃষ্ণ রূপেরই তুলনা হয় না। মহাপ্রভু সনাতনের কাছে বললেন, কৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন, যে রূপের এক কণে ডুবায় ত্রিভুবন। কৃষ্ণ রূপের এক কণাতে ত্রিভুবন ডুবিয়ে দেয়। তাই সেই কৃষ্ণের রূপের সঙ্গে জগৎ ব্রহ্মাণ্ডের কোন রূপের তুলনা হবে? সমস্ত সৌন্দর্যকে একত্রিত করলেও কৃষ্ণ রূপের সঙ্গে তুলনা হবে না। আর সেই কৃষ্ণ পাগল হয় কাকে দেখলে গো? হ্যাঁ, কাকে দেখলে? নিজেই বলছেন চৈতন্য চরিতামৃতের আদিলীলায় চতুর্থ পরিচ্ছেদ, কৃষ্ণ বলছেন, মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, আমার রূপে ত্রিভুবন আপ্যায়িত হয়। পুরুষ যশিত কিংবা স্থাবর জঙ্গম, সর্বচিত্ত আকর্ষক সাক্ষাৎ মন্মথ মদন। পুরুষ নারী কীট পতঙ্গ সবাই পাগল হয় কৃষ্ণ রূপে। তাই কৃষ্ণ বলছেন, মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, রাধার দর্শনে আমার জুড়ায় নয়ন।
জয় রাধে। এ জগতের বুদ্ধিজীবীরা গান গাইছেন, প্রেম করেছি, বেশ করেছি, করবই তো, রাধার মতো মরতে হলে মরবই তো। কোথায় রাধা আর কোথায় কে, কার সঙ্গে কার তুলনা? রাধা একজনাই, রাধা দ্বিতীয় কেউ আর হতে পারবে না। জয় রাধে। রাধার দেহ কোনো প্রাকৃত বস্তু দিয়ে গড়া নয়, আমাদের দেহ পঞ্চভূতে গড়া, জল, মাটি, আকাশ, বাতাস, অগ্নি। আর রাধারানীর দেহ মহাভাব দিয়ে গড়া। জয় রাধে। কৃষ্ণ রূপেরই তুলনা হয় না। রাধার রূপ আরো কত সুন্দর, কৃষ্ণ পাগল হয়ে যায়। আমরা রাধারানীর রূপের বর্ণনায়, মানে কৃষ্ণের পূর্বরাগে একটা পদাবলী পাই। তখন গোবিন্দের সঙ্গে রাধারানীর সাক্ষাৎ দর্শন হয়নি। তা গোবিন্দ রাধারানীকে দেখেছেন, অপরিচিতা নায়িকা। তার বিশাখা সখী এসেছেন, তাকে বলছে, সখী তুমি তাকে চেনো? যে কাকে? সেই সুন্দরী রমণীকে। সুন্দরী রমণী? হ্যাঁ, আমি যাকে রাজপথ দিয়ে যেতে দেখলাম। তার নাম কি, ঠিকানা কি? মানে বিশাখা সব জানে, তবু আরো ভালো করে জানবার জন্য বলছে, তার নাম ঠিকানা বলো। বলছে, নাম ঠিকানা তো জানি না। ও, তারপরে কি করে বুঝবো তুমি কোন সুন্দরীর কথা বলছো? আচ্ছা, তুমি তার চেহারাটা কেমন বলতে পারবে? তাকে দেখতে কেমন? গোবিন্দ বলছে, হ্যাঁ তা বলতে পারবো। ঠিক আছে, তুমি সুন্দর করে বলো, দেখে আমি চিনতে পারি কিনা। বিশাখা ভাবছেন, ওটাই তো চাই, নায়কের মুখে নায়িকার রূপের বর্ণনা কেমন শোনায়। সুধা মুখে, প্রথমে মুখের বর্ণনা দিচ্ছে। সুধা মুখে কবিহি নিরমিল বালা। বালা, বালা মানে আমরা তো বালা বাড়িতে এসেছি। হ্যাঁ, নিরমিল বালা, সেই সুন্দরী রমণী বা সুন্দরী বালিকা। সুধামুখী কবিহি নিরমিল বালা। বলে কোন বা বিধি করেছে গো ওই সুধা বদন খানি। বলি কোন বা বিধি করেছে গো ওই সুধা মাখা বদন খানি। বিধি করে বুঝি দেখে নই গো ওই সুধা মাখা বদন খানি। বলি দেখলে ছেড়ে দিত না গো সোনার খাটে বসাইয়ে পূজা করিত। বলি দেখলে ছেড়ে দিত না গো
বিশাখা বলছেন, শ্যাম তোমার বর্ণনা ভুল হচ্ছে। গোবিন্দ বলছে, কেন গো? তাহলে তো কি? তুমি বলছো যে বিধাতা গড়েছে ওই প্রতিমা, সে গড়ে দেখে নাই, দেখলে ছেড়ে দিত না। এটা কখনো হয়? যে গড়েছে সে ভালোভাবেই দেখেছে, না দেখলে গড়তে পারে না। আর তুমি বলছো যে গড়েছে সে দেখে নাই, দেখলে ছেড়ে দিতে না। ঠিক করে বলো, এখানে শ্রোতা আছে। গোবিন্দ বললে, সখী হে, তাহলে আমার মনে হয় যে গড়েছে সে দেখেছে, দেখেও আবার জগতের বুকে ছেড়ে দিয়েছে। কেন? কেন ছেড়ে দিয়েছে জানো? অপরূপ রূপ মনোভাব মঙ্গল, অপরূপ রূপ মনোভাব মঙ্গল, ত্রিভুবন বিজয়ী মালা, ত্রিভুবন বিজয়ী মালা। বলি দেখেও বিধি ছেড়ে দিয়েছে। যে আমাকে নিমন্ত্রণ করে এনেছে তার দেখা নাই। এসেছেন? কই নাই? আমার গুরুদেব তুলসী দাস বণিক, উনি আসেন নাই। উনি আমাকে বলেছিলেন রাধারানীর কথা খুব বলবেন। ওই যে নেই হচ্ছে জয় রাধে। দেখেও বিধি ছেড়ে দিয়েছে। কেন? বলি মদনের মঙ্গলের লাগি, দেখেও বিধি ছেড়ে দিয়েছে। মদনের মঙ্গলের লাগি ওই সুধার প্রতিমা করি। মদন মানে কামদেব। এক কামদেব, এক মদন হলো প্রাকৃত মদন, আর এক মদন আছে অপ্রাকৃত নবীন মদন। আমার কৃষ্ণ বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন। মদনের মঙ্গলে গড়েও বিধি ছেড়ে দিয়েছে। আপনারা বলতে পারেন কৃষ্ণ জগতের সবার মঙ্গল করে, আর কামদেবের মঙ্গল করতে পারে না? না, প্রাকৃত মদনের মঙ্গল করার যোগ্যতা কৃষ্ণের নাই। শত কোটি গোপিকায় নহে কৃষ্ণের কামনির্বাপন, তাহাতে অনুমানী শিরাধিকার গুণ। জয় রাধে। শত কোটি গোপিকায় কৃষ্ণের কামনা পূর্ণ করতে পারে না। রাধার সঙ্গে যদা ভাতি তদা কৃষ্ণ মদন মোহন। যখনই রাধারানী তার বামে, তখন কৃষ্ণ মদন মোহন। জয় রাধে। দেখেছেন মায়েরা কেমন পাওয়ারফুল নায়িকা। আমরা তো বলি রাধার মতো মরতে হলে মরবই তো। শত কোটি গোপিকায় তারা মহাভাবের মূর্তি, তারাও কৃষ্ণের কামনা পূর্ণ করতে পারে না। একা রাধা, তার কত গুণ। কৃষ্ণ বলছেন আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে হইছে কোনজন। আমি ত্রিভুবনকে আনন্দ দিই, আমাকে আনন্দ দিবে এমন কেউ আছে না। আমা হইতে যার হয় শত শত গুণ, সেই সে আল্লাহ দিতে পারে মোর মন।
যার আমার থেকে শত শত গুণ বেশি, সে আমাকে আহ্লাদ দিতে পারবে, সে আমাকে আনন্দ দিতে পারবে। কিন্তু আমা হইতে জগতে গুণী অসম্ভব। কৃষ্ণ বলছেন আমা হইতে জগতে গুণী অসম্ভব। আমার থেকে গুণী জগতে নেই। না, একজন আছে। কে গো? একলি রাধাতে তাহা করি অনুভব। জয় রাধে। দেখলে, কৃষ্ণের থেকে যার শত শত গুণ বেশি, সেই কৃষ্ণকে আনন্দ দিতে পারে, সেই কৃষ্ণকে আহ্লাদ দিতে পারবে। সাধে আর গোবিন্দের, গোবিন্দ ওই রমণীর পায়ে দাসখত লিখেছেন গো। এমনি এমনি দ্বারকায় 16,000 মহিষী কারো পায়ে লেখে নাই, লক্ষ্মীর চরণে লেখে নাই, কোথাও রাধার পায়ে দাসখত লিখেছেন। তার এত গুণ, এত প্রেম, তো প্রেম দিয়েই গড়া। তার দেহটা তো প্রেম দিয়েই গড়া। আমাদের মতো জল, মাটি, আকাশ, বাতাস, অগ্নিতে গড়া দেহ নয়। প্রেমের সার ভাব, ভাবের সার মহাভাব। সেই মহাভাবের প্রতিমা আমার রাধা ঠাকুরানী। জয় রাধে। তাই কৃষ্ণ বলছেন অপরূপ রূপ মনোভব মঙ্গল। ওই রূপের প্রতিমা গড়ে জগতের বুকে ছেড়ে দিয়েছে কেন? মনোভব মঙ্গল। মনে জন্ম যার, কার? মদন বা কামদেব। কামদেবের জন্ম হয় মনে। জয় রাধি। কাম কামনা কোথায় জন্মে? কাম কামনা মনে। আগে কামদেবের শরীর ছিল, দেহ ছিল, কিন্তু যেদিন ভোলানাথকে বান মেরেছিল সেদিন ভোলা সব ভস্ম করে দিয়েছে। জয় রাধি। তা কামদেব বললো ভালোই হলো, আমার দেহ নাই, কেউ আমাকে ধরতেও পারবে না, আর আমার সঙ্গে পারবেও না। জয় রাধে। এই জন্য কামের জন্ম হয় মনে। সেই কামদেবের মঙ্গলের জন্য বিধাতা ওই সোনার প্রতিমা, সুধার প্রতিমা করি জগতের বুকে পাঠিয়ে দিয়েছে। বাহ। বিশাখা বলছে তোমার দারুণ যুক্তি শ্যাম। বেশ, তারপর তোমার প্রতিমার একটু বর্ণনা দাও রূপের, দেখে চিনতে পারি কিনা। আহ, বিশাখা খুব সুরসিকা, তো রসিয়ে রসিয়ে বলছে। গোবিন্দ বলছে তুমি মনোযোগ দিয়ে শুনবে। হ্যাঁ, তার সুন্দর, আপনারা মনোযোগ দিয়ে শুনছেন তো? হ্যাঁ, পদাবলীগুলি একটু সুকঠিন, কিন্তু আমি বাংলা, খাস বাংলায় বলতে চেষ্টা করছি। তার সুন্দর বদন চারুলোচন, সুন্দর মুখমণ্ডল, আশুচারু রাঙা নয়ন, আকর্ণ বিস্তৃত রাঙা নয়ন, তাতে আবার কাজরে রঞ্জিত ভেল। সেই নয়ন আবার কাজলে রঞ্জিত। সেই কাজল মাখা নয়নে সে যখন আমার দিকে তাকিয়েছিল, তাকিয়ে তার নয়ন মণি নাচাচ্ছিল, তখন আমার কি মনে হচ্ছিল জানো? ও মুখমণ্ডল নয়, নয়নও নয়, নয়নের মণিও নয়। বিশাখা বলছে তোমার কি মনে হচ্ছিল? গোবিন্দ বলছে আমার মনে হচ্ছিল কনক কমল মাঝে কালো ভুজঙ্গিনী, কনক কমল মাঝে কালো ভুজঙ্গিনী, শ্রীযুত খঞ্জন খেল,
শ্রীযুত খঞ্জন খেল। দেখলাম খঞ্জন পাখি নাচিতেছে, বলি ভুজঙ্গিনী সঙ্গে লয়ে দেখলাম খঞ্জন পাখি নাচিতেছে। খঞ্জন পাখি কোথায়? দুইটা নয়নের মণি হলো খঞ্জন পাখি। খঞ্জন পাখি খুব ভালো নাচে। আর ভুজঙ্গিনী ওই যে আকর্ণ বিস্তৃত দুটি নয়ন কাজলে রঞ্জিত, ওই দুটি হলো দুটি সাপিনী ভুজঙ্গিনী। ভুজঙ্গিনী সঙ্গে লয়ে খঞ্জন পাখি নাচিতেছে। কোথায় নাচছে? ভুজঙ্গিনী সঙ্গে লয়ে সোনার কমলের মাঝে। খঞ্জন পাখি ভুজঙ্গিনী সঙ্গে লয়ে খঞ্জন পাখি নাচিতেছে। শ্রীযুত খঞ্জন খেল। রাধারানী রূপের বর্ণনা শুনছেন। কে বর্ণনা করছে গো? কে বর্ণনা করছে? গোবিন্দ না? নায়ক শিরোমণি আমার গোবিন্দ, রসিকেন্দ্র চূড়ামণি। না হলে এরকম দর্শন হবে না। এটা হলো বৈষ্ণব দর্শন। বৈষ্ণবের নয়ন না হলে এই দর্শন হবে না। জয় রাধে। খুব মূল্যবান কথা। দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে জয়ছে সূর্যের কিরণ। উলুক মানে পেঁচা যেমন অন্ধকারে থাকতে ভালোবাসি, সূর্যের আলো তার সহ্য হয় না। এ জগতে যারা অভিমানী ভক্তিহীন তারা হলো ওই পেঁচার দল। তারা কখনো এই সকল রূপমাধুরীর আস্বাদন পাবে না। জয় রাধে। প্রেম চাই, ভক্তি চাই। যার যত প্রেম তার তত বেশি আস্বাদন। বিশাখা বলছে, শ্যাম তারপর কি দেখলে? না ভেবিবর লোমলতা বলি। তারপর দেখলাম তার নাভি থেকে রোমাবলী শুরু হয়ে উপরের দিকে উঠে গেছে। সবার থাকে না। নাভি বিবর রোমলতা বলি। দেখে আমার কি মনে হলো জানো? ও রোমাবলী নয়। তাহলে আমার মনে হলো, বলবো, ভুজগী নিঃশ্বাস পিয়া আসে। মানে একটা সাপ নিচে থেকে উপরের দিকে উঠছে। কেন? নিঃশ্বাস পিয়াসে, নাসিকার বায়ু পান করবার জন্য। ভুজগী নিঃশ্বাস পিয়াসে। কিন্তু সাপটা না নাসিকা পর্যন্ত যেতে পারল না। কেন? গরু পাখির ভয়তে। সাপের শত্রুকে গরুর পাখি। কোথায় গরুর পাখি? ওই প্রতিমার নাসিকা এত চোখা যে গরুর পাখির ঠোঁটকে হার মানিয়ে দিয়েছে। জয় রাধে। নাসা খগপতি চঞ্চু ভরম ভাই। নাসা খগপতি চঞ্চু ভরম ভাই। তার নাসিকাকে গরুরের চঞ্চু মনে করে, গরুর পাখির ঠোঁট মনে করে ভাবলো, সর্বনাশ, আমাকে তো খেয়ে ফেলবে গরুর পাখি, আমি পালাই।
কোথায় পালাবে? নিকটেই ছিল দুটি পর্বতের সন্ধিস্থল, উন্নত পর্বত। জয় রাধে। রাধারানীর স্তনযুগল পর্বতের সৌন্দর্যকে হার মানিয়ে দিয়েছে। জয় রাধে। এই পর্বতের সৌন্দর্য কখনো ম্লান হয় না, কারণ তিনি নিত্য কিশোরী, তার কৈশলত্বের হানি নাই। তো ভাবলো, সাপটি ভাবলো আমি পালাই পালাই, কুচগিরি সন্দিনী নিবাসা, যুগল পর্বত মাঝে লুকাইল, গরুরের চমচু ভেবে ভয় পেয়ে ভুজঙ্গিনী, গরুরের চমচু ভেবে ভয় পেয়ে ভুজঙ্গিনী, যুগল পর্বত মাঝে লুকাইল, কুচগিরি সন্দিনী নিবাসা। রাধারানী রূপের বর্ণনা হচ্ছে। আচ্ছা, তারপর কি দেখলে? তারপরে শ্যাম বলো। তারপর দেখলাম তৃণবাণী মদন জিতল ত্রিভুবন, অবধি রহল দৌবাণী। কামদেবের পাঁচখানা বাণ, মদন, মদন, শোষণ, স্তম্ভন, মোহন। তিনটি বাণ দিয়ে কামদেব ত্রিভুবন পরাজিত করেছে। কি? শোষণ, স্তম্ভন, মোহন। দেবতাদেরকেও পরাজিত করেছে। আর মানুষ, কীট পতঙ্গ, পশু পাখি, এরা তো প্রতিদিন পরাজিত কামদেবের কাছে। জয় রাধে। তা কামদেবের দুটি বাণ আছে, মদন আর মাদন। বিধাতা ভাবলেন এ দুখানা বাণ কি কাজে লাগানো যায়? বিধিবর দারুণ বোধিতে রসিক জন, সকলটা করো নয়ানি নয়ানি। বিধাতা কি করলেন? ওই মদন এবং মাদন বাণ দুখানি ওই রমণীর দুই নয়ন কোণে রেখে দিল। ওই রমণীর নয়ন কোণে মদন আর মাদন বাণ। আর ওই মদন বাণে, ওই নয়ন বাণে বিদ্ধ হয়ে মোলরে রসিক মোলো, ওই নয়ন বাণে বিদ্ধ হয়ে মোলরে রসিক মোলো। মোলো মানে মরে গেল না, একেবারে বলল না। রসিক যারা তারা মরে গেল, একেবারে না, তবে জিয়ন্তে মরা হয়ে গেল। ওই নয়ন বাণে বিদ্ধ হয়ে জিয়ন্তে মরা হয়ে গেল। আমার গোবিন্দ হলেন রসিক শেখর, রসিকেন্দ্র চূড়ামণি। তিনি ওই নয়ন বাণে বিদ্ধ হয়েছেন। আর বিদ্ধ হয়েছেন কারা গো? যারা যাস্য সখ্য বাৎসল্য প্রেমের ভক্ত, তারা নয়ন বাণে বিদ্ধ হয় না। কারা বিদ্ধ হয়? যারা রাধারানীর মন্দিরে চাকরি করে। কারা করে? রাধারানীর মন্দিরে চাকরি করে কারা? রাধারানীর চরণের যারা দাসী, বাঁধি বা কিঙ্করী, তারাই ওই নয়ন বাণে বিদ্ধ হয়। সখীর ইঙ্গিত হবে চামর ঢোলাব, তবে তাম্বুল যোগাব চাঁদ মুখী। নয়নের ইশারায় কাজ হবে। জয় রাধে। কালকে আপনাদের কাছে বলেছিলাম, আচ্ছা গৌরের কথা তো বলা হলো না, রাধারানীর কথা বলতে গিয়ে শেষ হয়ে গেল। তাহলে জনম অবধি হাম রূপ নেহারলু, তবু নয়ন না তিরপিত ভেল। রাধারানী বলছেন, আর লাখো লাখো যুগ হিয়ে হিয়ে রাখো, তবু হিয়া জুড়ানো না গেল। গোবিন্দের হিয়ার সঙ্গে আমার হিয়া
লক্ষ লক্ষ যুগ তার বক্ষের সঙ্গে আমি বক্ষ মিশালাম, তবু আমার হিয়া জুড়ালো না। জয় রাধে। বলুন, বিধাতা যজ্ঞ সৃজন জানে না। দুজনের আত্মা একটি, দেহ কেন দুটি করে দিল? দেহ একটি করে দিত। মহাজন বলছেন, রাধে দুঃখ করো না, আশা পূরণ হবে নদিয়ায়। বলি নদিয়ায় বাঞ্ছা পূর্ণ হবে। বলি দুই অঙ্গে এক অঙ্গ হবে, নদিয়ায় বাঞ্ছা পূর্ণ হবে। দুই অঙ্গে এক অঙ্গ হবে, নদিয়ায় গিয়ে গৌর হবে। দুই অঙ্গে এক অঙ্গ হবে, নদিয়ায় বাঞ্ছা পূর্ণ হবে। জয় রাধে। তাহলে আমরা গৌরাঙ্গ স্বরূপের পরিচয় পেলাম। রাধা এবং কৃষ্ণের মিলিত বিগ্রহ, এটাই আমার গৌরহরির আসল পরিচয়। সেই দুই একে চৈতন্য গোসাই, ভাবরস আস্বাদিতে দুই তনু হইল এক কোঠায়। তাহলে আমার কৃষ্ণের রূপে জগতের তুলনা নেই। রাধার রূপ আরো সুন্দর, যার রূপে গোবিন্দ পাগল। আর সেই রাধা এবং কৃষ্ণের মিলিত বিগ্রহ আমার গৌরহরি। তাহলে সেই গৌরহরির রূপ কেমন গো? জয় রাধে। গৌরহরির রূপের কথা বলতে হবে। কি বলছি? এই জগতে তো তুলনা নাই, কি দিয়ে বুঝাবো? এই জগতে কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো শোভা সৌন্দর্যের সঙ্গে গৌরহরির রূপের তুলনা হয় না। তবু মহাজন তুলনা তুলেছেন, কিন্তু মিলাতে পারেন। দামিনী দাম দমন রুচি দর্শয়ে, দূরে গিয়েও দরপ কোদাপ। বলছে দামিনী দাম দমন। দামিনী দাম বোঝেন? মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায় তাকে বলে দামিনী দাম বা বিদ্যুতের মালা। তার খুব সৌন্দর্য না? অন্ধকার রাত্রে বিজুলি চমকালে আলোকিত হয়ে যায়। তার সঙ্গে গৌরাঙ্গ রূপের তুলনা না, পরাজিত। দামিনী দাম দমন মানে পরাজিত। তারপর কি বলছেন? দূরে গিয়েও দরপ কোদাপ। দরপক মানে কামদেব। যত দেবতা আছে সব দেবতার মধ্যে বেশি সুন্দর হলো কে গো? কামদেব। কোন দেবতার এত রূপ নাই, কামদেবের যত রূপ। সেই কামদেবের অহংকার ছিল যে আমি সবচাইতে বেশি সুন্দর। কিন্তু সেই রতিপতি কামদেব যখন আমার গৌর সুন্দরকে দর্শন করলেন, তখন কামদেব ভাবছেন এতদিন যা ভেবেছি তা তো নয়। আজ নদিয়া নগরে যে গৌরহরিকে দেখলাম, আমার মতো কোটি কামদেবের সৌন্দর্য একত্রিত করলেও গৌরাঙ্গ রূপের সঙ্গে তুলনা হবে না। দূরে গিয়ে দরপ কোদাপ, হলি মদনের গর্ভ চূর্ণ হলো। গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে মদনের দর্প চূর্ণ হলো। দূরে গিয়া দরপ কোদাপ, সোনে কুসুম কিয়ে প্রাত অরুণ। প্রাত অরুণ, প্রাত অরুণ সন্তাপতা। সোন কুসুমতাহে কিসে বা গণাইরে, প্রাতরয় অরুণ সন্তাপ। যদি বলি সোন কুসুম,
মানে সোনকুসুমের খুব সৌন্দর্য, কিন্তু গৌরাঙ্গ রূপের কাছে অতি সামান্য। যদি বলি প্রাত অরুণ মানে প্রভাতের অরুণ, প্রভাতকালে যখন অরুণোদয় হয় তার সৌন্দর্য না, না, প্রভাতের অরুণ সুন্দর বটে, তাই না? লাল হয় আবার একটু, তারপরে একটু গৌরবর্ণ হয়, তাই না? প্রথমে লাল হয়, তারপরে গৌরবর্ণ হয়, তারপর আস্তে আস্তে সাদা হয়ে যায়। কিন্তু প্রাতর অরুণ সুন্দর বটে, কিন্তু প্রাতর অরুণ সন্তাপ, প্রভাতের অরুণেও তাপ আছে, কিন্তু শতসূর্য সমকান্তি আমার গৌর হরির অঙ্গকান্তি, তাতে এক বিন্দু তাপ নেই, তাই তুলনা হয় না। একজন বলছেন তাহলে চাঁদের সঙ্গে তুলনা হবে, চাঁদে তো আর তাপ নেই। বলছে না, চাঁদের সঙ্গে তুলনা দিব কি রে? চাঁদের কলঙ্ক আছে, গগনের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু নদিয়ার চাঁদের কলঙ্ক নাই। গগনের চাঁদ উদয় হয় অস্ত যায়, নদিয়ার চাঁদ একবার উদয় হলে কখনো আর অস্তমিত হয় না। জয় রাধে। প্রাকৃত জগতের চাঁদের ক্ষয় আছে, কিন্তু নদিয়ার চাঁদের কোনো ক্ষয় নাই। চাঁদের সঙ্গে তুলনা দিব কি? ওই দেখ গৌরের চরণের দিকে তাকিয়ে দেখ, চরণের অঙ্গুলে অগ্রভাগে 10টি চাঁদ শোভা করছে। তার মানে চরণ যে 10টি নখ আছে, ও নখ নয়, 10টি চাঁদ শোভা করছে। আমার কি মনে হয় জানিস? হেরি সুধা কর মুরছি চরণ তলে। সুধাকর মানে চাঁদ, গৌরাঙ্গর ফেরিয়া আর গগনে থাকতে পারলেন না। চাঁদের যে গরব ছিল আমি জগৎকে আলোকিত করি, হ্যাঁ, আমার মতো এত সৌন্দর্য এত জ্যোতি কারণী, কিন্তু সেই গগনের চাঁদ যখন নদিয়ার চাঁদকে দর্শন করল, নদিয়ার ভাগ্যাকাশে যখন গৌর হরিকে দর্শন করল, তখন গগনের চাঁদ ভাবলো এতদিন যা ভেবেছি সব ভুল। আমার মতো কোটি চাঁদের সৌন্দর্য একত্রিত করলেও গোরা চাঁদের রূপের সঙ্গে তুলনা হবে না। তাই আমি যদি গোরা চাঁদের চরণে গিয়ে শরণ নিই, তবে যেন আমার ধন্য হবে। বলি গৌর চরণ পরশ পেলে তবে যেন আমার ধন্য হবে। তাই হেরি সুধা করো মুরছি চরণ তলে, পরদর্শন করূপ ধরি। বলি চরণে আসি শরণ নিয়েছে, গগনের চাঁদ গগনে ছেড়ে প্রাণ গৌর তোমার হলাম বলি। গগনের চাঁদ গগনে ছেড়ে গৌর চরণে আসি শরণ নিয়েছে। তা যার চরণের নখে 10টি চাঁদ শোভা পায়, সেই গোরা চাঁদের সঙ্গে কি এই জড়জগতের চাঁদের সুন্দর তুলনা হয় রে? আচ্ছা, তাহলে সোনার সঙ্গে তুলনা হবে? সুবর্ণ। হ্যাঁ গো, সোনার এক নাম সুবর্ণ। এ জগতের মানুষগুলি, বিশেষ করে আমার মায়েরা, সোনার গহনা অঙ্গে পরেন। কেন পরেন গো? সৌন্দর্য বাড়াবার জন্য, আরো বেশি সুন্দরী হওয়ার জন্য। তাই সোনার খুব গরম, আমার খুব দাম, আমার খুব জ্যোতি, এমন জ্যোতি কারো নাই। কিন্তু সেই সোনা যখন সোনার গৌরকে দর্শন করিল, সোনার গৌরের সামনে করে সুবর্ণ বরণ
হেরি নিজ কুবরণ। যখন গৌরহরির সামনে পড়েছে সোনা, তখন সোনা নিজের দিকে তাকিয়ে দেখছে আমি কুবর্ণ। জয় রাধে। সোনা এতদিন ভেবেছিল আমি সুবর্ণ, কিন্তু সোনার গৌরের সামনে পড়ে দেখছে আমি কুবর্ণ। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানিয়াপন মনস্তাপে। সোনার মনে খুব দুঃখ হলো, মনস্তাপ হলো। কি মনস্তাপ? আমায় কেউ তো আদর আর করবে না গো। করবে? যদি সোনার গো নয়নে দেখে, আমায় কেউ তো আদর করবে না গো। যদি সোনার গৌর নয়নে দেখে, হার করিয়া গলায় পড়বে। সোনার গৌর নয়নে দেখে, আমায় কেউ তো আদর করবে না গো। আমার আদর কেন? তাই নিজ তনু জারি ভস্ম সম করাইতে, বৈঠল অনল সন্তাপে। সোনা গিয়ে অগ্নি মাঝে ঝাঁপ দিল, আগুনের মধ্যে ঝাঁপ দিল, যে আমার দেহ আর রাখবো না, পুড়িয়ে ছাই করে দেব। জয় রাধে। শুনলেন তো? গৌরাঙ্গ রূপের তুলনা কারোর সঙ্গে হলো? এই জগতে সবচাইতে সুন্দর যেগুলো ছিল, কারোর সঙ্গেই মিলল না। কোন মানুষের এত রূপ নাই, কোন দেবতার এত রূপ নাই, অন্য কোন ভগবৎ স্বরূপেরও এত রূপ নাই। নারায়ণের এত রূপ নাই, রামের এত রূপ নাই, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন, কোন ভগবানের এত রূপ নাই। যত ভগবান জগতে এসেছেন, বর্তমান যুগে অনেক ভগবান আসছেন, অনেকে অনেকে গুরুদেবকে ভগবান বলে প্রচার করছে, তাই না? কিন্তু আপনারা বিচার করে দেখুন, সেই সব ভগবানের দাড়ি আছে, গোপ আছে, তারপরে তারা গলায় একটা মালাও দেয় না, সে তারা হলেন ভগবান। আবার কি বলবো, তারা নিজে আচরণও করে না, সেখানে গেলে কৃষ্ণ ভক্তি মিলবে? সেই সব ভগবানেরা কৃষ্ণ ভক্তি প্রচার করছে না, ওখানে গেলে ঋদ্ধি সিদ্ধি মিলবে। ঋদ্ধি সিদ্ধি অনিমা লঘিমা সিক্তা প্রসিক্তা প্রকাম্য, মানে এক একটি সিদ্ধাই দেখিয়েছে, তাই দেখে জগতের মানুষ ভুলে গেছে, ব্যাধি সারিয়ে দিয়েছে, সে ভগবান হয়ে গেছে। ও যারা সিদ্ধাই জানে তারা ওগুলি করতে পারে, তারা ভগবান নয়। ভগবানের 6টি ঐশ্বর্য আছে, সৌন্দর্য, ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, বৈরাগ্য, যশ। এই 6টি ঐশ্বর্য যার মধ্যে আংশিক রূপে থাকে, 6টি ঐশ্বর্য একত্রিত হয়ে যার মধ্যে আংশিক রূপে থাকে, তিনি ভগবানের অবতার বা অংশ অবতার, আবেশ অবতার, যুগ অবতার, মন্বন্তর অবতার, কিন্তু তিনি স্বয়ং ভগবান নন। আর এই 6টি ঐশ্বর্য যার মধ্যে পরিপূর্ণ রূপে আছে, তিনি হলেন স্বয়ং ভগবান। সেই স্বয়ং ভগবান আমার শ্রীকৃষ্ণ। আর সেই কৃষ্ণ আর রাধা মিলিত হয়ে আমার গৌর হরি। নিতাই গৌর হরি। জয় বলুন, জয় রাধে। আর স্বয়ং ভগবান সব যুগে আসেন না, অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে স্বয়ং ভগবান আসেন। 28টি চারিযুগ গত হবে, সত্য ত্রেতা দাপর কলি, এরকম 27টা চারিযুগ গত হবে। 27টা চারিযুগ গত হওয়ার পরে 28 নম্বর চারিযুগে সত্য ত্রেতা যাবে, তারপরে দাপর আসবে। সেই যুগে 28 নম্বর দাপর যুগে স্বয়ং ভগবান কৃষ্ণ আসেন। আর অন্যান্য যুগে সব যুগ অবতার আসেন।
আর 28 নম্বর কলিযুগের প্রথমে আসেন স্বয়ং মহাপ্রভু গৌর হরি। নিতাই গৌর হরি বল। এরপরেও সত্য যুগ আসবে, ত্রেতা যুগ আসবে, দাপর যুগ আসবে। সে দাপরে কৃষ্ণ আসবেন না, স্বয়ং ভগবান কৃষ্ণ আসবেন না, যুগ অবতার আসবেন যুগ ধর্ম পালন করতে। আর তারপরে কলিযুগ আসবে, সেই কলিযুগে মহাপ্রভু আসবেন না, কলিযুগের যুগ অবতার আসবেন। খুব মনোযোগ দিয়ে আস্বাদন করবেন। আমরা যে কলিযুগে জন্মগ্রহণ করেছি, আমরা মহাভাগ্যবান, মহাভাগ্যবতী। এই মনুষ্যকুলে জন্ম পেয়েছি মহাপ্রভুর যুগে। তবে আমাদের জন্ম, মনুষ্য জন্ম সার্থক হবে, ধন্য হবে, যদি আমরা আমাদের এই দেহ মন প্রাণ সর্বস্ব দিয়ে আমার গৌর গোবিন্দের সেবা করতে পারি। দুর্লভ মানব জনম শত সঙ্গে, তর হয়ে ভাব সিন্ধুরে। ভজ রে মন শ্রীনন্দনন্দন, অভয় চরণারবিন্দুরে। শীতয়াতপ বাত মরি খান, এদিন যাবিনি জাগিরে। বৃথাই সেবিন কৃপণ দুর্জন, চপল সুখ লব লাগিরে। কি বলছেন? শীত আতপ বাত মরি খান, এদিন যাবিনি জাগিরে। শীত গ্রীষ্ম বর্ষা সবকিছু উপেক্ষা করে হাড় ভাঙা খাটনি খাটছি। কাদের জন্য? কৃপণ দুর্জনের জন্য। কে কৃপণ? আমার সংসারের মানুষ যারা, ছেলে মেয়ে স্বামী স্ত্রী মাতা পিতা কুটুম্ব বান্ধব যত আছে, এরা সব কৃপণ, এরা সব দুর্জন। জয় রাধে। আপনারা আমাকে গালি দিবেন, বাবাজি কেসব অলক্ষণে কথা বলছেন, আমাদের আপন জনেরা এরা কৃপণ, এরা দুর্জন। হ্যাঁ, আমি বলছি না, কবি বলছেন তো। বৃথায় সেবিন কৃপণ দুর্জন। বৃথায় কৃপণের সেবা করছে, দুর্জনের দাসত্ব করছে। যদি এরা হরিভজন না করে তাহলে দুর্জন, আর যদি গৌর গোবিন্দ ভজন করে তাহলে কি? তাহলেই সুজন। আর গৌর গোবিন্দ ভজন না করলে বলুন কি? জোরে বলুন। না যাচ্ছে না, সবাই বলছে না। গোবিন্দ ভজন না করলে দুর্জন। তাদের দাসত্ব করলে কি হবে? সব বিফল হয়ে যাবে। বৃথাই সেবিন কৃপণ দুর্জন, চপল সুখ। চপল সুখ মানে মেঘের গায়ে বিজুলির যে চমক, ওটাকে বলে চপল সুখ। চপল সুখ লব লাগিরে। ভজ রে মন শ্রীনন্দনন্দন, অভয় চরণারবিন্দুরে। এরূপ যৌবন ভবন ধন জন, ইথে কি আছে পারাতে তোরে। এরূপ যৌবন, এর কোনো বিশ্বাস আছে? স্থায়িত্ব নেই, আজ আছে কাল নাই। রূপ যৌবন তো থাকবেই না, বাড়ি ঘরও চিরস্থায়ী নয়। ধন জন আজ আছে কাল নাই। স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় কত শত, আপনাকে হও সাবধান, তোমাকেও যেতে হবে। তাই সাবধান হও, ভজন করো। দুর্লভ মানব জন্ম পেয়েছো, ভজন করো। কমল দল জল জীবন টলমল। যদি বলো আজ নয় কাল ভজন করব, ছেলে মেয়ের বিয়ে দিয়ে নিই, তারপরে ওদের একটু ব্যবসা বাণিজ্যে সব ঠিকঠাক করে দিই, তারপরে আমি মুক্ত হয়ে হরিভজন করব, সে সময়টা হবে কি না?
একবার ভেবে দেখো। কারণ কমল দল জল জীবন টলমল, পদ্ম পাতায় জল রাখলে যেমন টলমল করে, কখন জানি পড়ে যায়, ঠিক মানব দেহে জীবন রূপ জল টলমল করছে, কখন জানি পড়ে যায়। বাড়ি থেকে এসেছি, আর বাড়িতে যেতে পারবো কিনা বলতে পারি না। তাই কমল দল জল জীবন টলমল, সেব হরিপদ নীতি রে। হরিপদ নীতি সেবা করে। নীতি মানে কি? প্রতিদিন নিত্য নিত্য সেবা করো। অন্য দেবতার পূজা একদিন করলেই হয়, আর গোবিন্দের ভজন একদিন করলে হবে না, প্রতিদিন করতে হবে। সেবহু হরিপদ নীতি রে, ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণারবিন্দ রে। কিভাবে ভজন করবে বলছেন? কিভাবে ভজন করবে? শ্রবণ কীর্তন শরণ বন্দন। কিভাবে ভজন করবে বলে দিচ্ছেন। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন। কান দিয়ে শ্রবণ করবে, আর বদনে তার নামগুলো গান গাইবে। শ্রবণ কীর্তন স্মরণ, মনের দ্বারা স্মরণ, আর অন্য কিছু স্মরণ করা চলবে না। জয় রাধে। নরোত্তম ঠাকুর বলছেন প্রেম ভক্তি চন্ডিকায়, সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা, কায় মনে করো সুসার। আমরা সবসময় বিষয় বৈভব স্মরণ করছি, তাই না? দিন রাত্রি সব সময় কোথায় গেলে টাকা পাবো, তাই না? রাত্রে শুয়ে শুয়েও ভাবনা করছি, কিন্তু না, গৌর গোবিন্দকে স্মরণ করতে বলছেন। সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা, মনের স্মরণ প্রাণ, মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতিসার। নরোত্তম ঠাকুর বলছেন মনের স্মরণ প্রাণ। আমাদের দেহে যেমন প্রাণ আছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের দেহের যেমন প্রাণ আছে তেমনি আমাদের মনেরও প্রাণ আছে। জয় রাধে। দেহে যদি প্রাণ না থাকে সেই দেহকে কি বলা হয়? কি বলা হয়? মৃতদেহ। তেমনি মনের প্রাণ কি গো? লীলা স্মরণ। গৌর গোবিন্দের লীলা স্মরণই হলো আমাদের মনের প্রাণ। যে মনে গৌর গোবিন্দ লীলা স্মরণ করে না সে মনটা কি? মৃত। মনের স্মরণ প্রাণ, স্মরণ না করলে সে মন মৃত। তা মৃতদেহ যদি রাস্তাঘাটে ফেলে রাখা হয়, শিয়াল কুকুরে কামড়ে কামড়ে খায়, তাই না? তা যে মনে গৌর গোবিন্দের লীলা স্মরণ নাই সে তো মৃতমন, সেই মৃতমনটাকে কামড়ে কামড়ে খায়। কে খায় গো? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই রিপুগুলি কামড়ে কামড়ে খায়। জয় রাধে। এই সংসারের চিন্তা করতে করতে না আমাদের মনটা মরে যায়। যেমন অনেক বুদ্ধিজীবী আছে, মিনিস্টার ব্যারিস্টার, সুপ্রিম কোর্টের বিচারপতি, সেও দেখা যাচ্ছে সুইসাইড করছে। কেন? মন আর কাজ করছে না, মরে গেছে তো।
কারণ ছেলে কুপদগামী, স্ত্রী তার অবাধ্য, ইত্যাদি ইত্যাদি কারণে বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, কিন্তু কেউ তার বাধ্য নয়। তাই সব ভাবনা করতে করতে মনটা মরে গেছে, মনে আর কাজ করছে না। তখনই গলায় ধরে নিচ্ছে, না হয় বিষ খাচ্ছে, নয় পিস্তল দিয়ে গুলি করছে, মন আর কাজ করে না, মরে গেছে তো মন। এ জগতের মানুষেরা মদ খায় কখন? সংসারে জ্বালা সইতে না পেরে, মন যখন কাজ করে না তখনই এইসব পথ বেছে নেয়, ভুলবার জন্য, জ্বালা ভুলবার জন্য। কিন্তু ওতে কি জ্বালা ভোলা যায়? আবার তো জেগে উঠে। এই জন্য সাধন শরণ লীলা। যে দেহে প্রাণ আছে সেই দেহে কখনো সেখানে বাঘ, ভাল্লুক, শিয়াল, কুকুর কেউ আসতে পারে না জীবিত মানুষের কাছে। আসতে পারে? তেমনি যে মনে গৌর গোবিন্দের লীলার স্মরণ আছে সেই মনের কাছে কাম ক্রোধাদি রিপু আসতে পারে না। জয় রাধে। যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। সূর্যোদয় হলে যেখানে, সেখানে যেমন অন্ধকার আসতে পারে না বা থাকলেও পালিয়ে যায়, তেমনি যেখানে গৌর গোবিন্দের লীলার স্মরণ থাকে, চিন্তা থাকে যে মনে, সেখানে কাম ক্রোধাদি রিপু ভয়ে পলায়ন করে। জয় রাধে। শুনিয়া গোবিন্দ রব আপনি পালাবে সব, সিংহ রবে জয়ছে কলিগণ। জয় রাধে। তাই বলছেন, শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে, পূজন সক্ষ আত্মনিবেদন গোবিন্দ দাসয়ভিলাষী। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দুরি। আমাদের এই নববিধা ভক্তি অঙ্গের যাজন করতে হবে। এই ইন্দ্রিয়গুলি দিয়ে ভগবত ভজন করতে হবে। নয়ন গোবিন্দরূপ দর্শনের জন্য, কান কৃষ্ণ কথা শুনবার জন্য, বদন কৃষ্ণ কথা বলবার জন্য। আমার রাধারানী বলছেন, সখীরা বলছেন, রাধে তাড়াতাড়ি বেশভূষা পরে নে, সময় হইল আসি, বাজিবে সংকেত বাসি, ধৈর্যের না রহিবে লেশ। শ্যামের বাঁশি বাজে উঠলে আর ধৈর্য থাকবে না, তখন আর সাজুগুজু হবে না। জয় রাধে। এই জন্য ও সুন্দরী ঝাট কর মনোহর বেশ। সখীরা যখন তাকে বেশভূষা পড়তে বলছেন, তখন রাধারানী কি বলছেন? কাজকে ভূষণে সই, কাজকে ভূষণে মন যে করে শ্যামের তরে, পরাণে তা জানে। জয় রাধে। মন যে করে শ্যামের তরে, পরাণে তা জানে। আমার নয়ন ভূষণ স্বামী দর্শন। ও মায়েরা, আমরা নয়নে ভূষণ পড়ি তো। নয়নের ভূষণ কি গো? কাজল। কিন্তু রাধারানী কি বলছেন? আমার নয়ন ভূষণ স্বামী দর্শন। গোবিন্দ দর্শনই আমার নয়নের ভূষণ। আর শ্রবণ ভূষণ গুণে, আমরা কানে ভূষণ পরি, কি কানের দুল, কান পাশা, কত ভূষণ। কিন্তু রাধারানী বলছেন, আমার শ্রবণ ভূষণ গুণে। কৃষ্ণের নাম গুণ শ্রবণই হলো আমার কর্ণের ভূষণ।
জয় রাধে। আর করের ভূষণ শ্রীপদ সেবন, আমরা করে মানে হাতে ভূষণ পরি কত, তাই না? 10 আঙ্গুলে 10টা আংটি, চুরি, বালা, ঘড়ি, ব্রেসলেট, কত কি। আর রাধারানী কি বলছেন? আমার করের ভূষণ শ্রীপদ সেবন, গোবিন্দের পাদ পদ্ম সেবাই হলো আমার করের ভূষণ। বদন ভূষণ নামে সখী, বদন ভূষণ নামে আমি প্রতি অঙ্গে ভূষণ করেছি। আমার গোবিন্দের প্রতি অঙ্গের সেবা, আমার প্রতি অঙ্গে ভূষণ করেছি। গোবিন্দের প্রতি অঙ্গের সেবা, অন্য ভূষণে কাজে নয় সখী। গোবিন্দের প্রতি অঙ্গের সেবা, আমি প্রতি অঙ্গে ভূষণ করেছি। জয় রাধে। বলুন, কালকেও বলেছিলাম আর পার্লারে গিয়ে সাজুগুজু করে দরকার নেই, সাজতে হবে রাধারানীর মতো, গোবিন্দ সুখের জন্য। গোবিন্দ যা ভালোবাসে, গোবিন্দ যা, রাধারানী যা কিছু করেন সব গোবিন্দের সুখের জন্য। গোবিন্দের সুখ ছাড়া তার অন্তরে আর কোনো চিন্তা নেই। তাই প্রথমে বলেছিলাম শ্রী চৈতন্য মনভীষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপ কদা দদাতি স্বপদান্তিকম, কদা মধ্যম দদাতি স্বপদান্তিকম। যিনি শ্রী চৈতন্যের মনের অভিলাষ জগতে স্থাপিত বা প্রতিষ্ঠিত করলেন, সেই রূপ গোস্বামী কবে আমায় তার চরণে আশ্রয় দান করবেন। রূপ গোস্বামী গৌরহরির মনের অভিলাষ জানতে পেরেছেন, কারণ তিনি বৃন্দাবনে রাধারানীর রূপের মঞ্জরি। রূপ গোস্বামী হলেন রাধারানীর রূপের মঞ্জরি, রূপমঞ্জরি। আর নবদ্বীপে সেই রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরহরির অন্তরঙ্গ পার্ষদ রূপ গোস্বামী। তা তিনি গৌরহরির মনের কথা জানবেন না তো কে জানবেন? দেখো, এই 6 গোসাই যাবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। মহাপ্রভুর মনের অভিলাষ গোস্বামীগণ জানতে পেরে বৃন্দাবনে রাধা কৃষ্ণের লীলা জগতে প্রচার করলেন তাদের গ্রন্থাবলীতে, যে ব্রজে রাধা কৃষ্ণের যুগল সেবা এটাই জীবের চরম পরমতম সাধ্য বস্তু। জয় রাধে। চরম পরমতম সাধ্য বস্তু। আর এই যুগল সেবা দ্বারকা মথুরার ভক্তরা পাবে না, বৈকুণ্ঠে ভক্তরাও পাবে না, সবে মাত্র সখীগণের ইহাতে অধিকার, একমাত্র সখীদের অধিকার। যারা রাধারানীর সখী বা দাসী হতে পারবেন তারাই এই যুগল সেবার অধিকারী হবেন। দেখো, শ্রী চৈতন্যের মনের অভিলাষ রূপ গোস্বামী সনাতন গোস্বামী জগতে প্রকাশ করলেন। তাদের করুণাতেই আমাদের যুগল সেবার অধিকার হবে। আজকে এখানে শেষ করি, হ্যাঁ এখানে বিশ্রাম। হ্যাঁ, আচ্ছা।
রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। এটা করো, এই গানটা করো। করব। জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। এই কথাটা কার? রাধার চরণের যারা দাসী তাদেরই কথা এটা। কালিন্দির কুলে কেলি কদম্বের বন। কালিন্দী মানে যমুনা, যমুনার কুলে কেলি কদম্বের বন। কালিন্দির কুলে কেলি কদম্বের বন। রতন বেদির পরে বসবধূ জন। রতন বেদির পরে বসবধূ জন। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। গাথিয়া মালতী মালা দিব দুহারি গালে। গাথিয়া মালতী মালা দিব দুহারি গালে। অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। এই পদখানা এই প্রেমভক্তি চন্ডিকায় আছে। আমরা ছোট চটি গ্রন্থ এনেছি, বেশি আনতে পারি নাই, 15-20টা হবে মনে হয়। হ্যাঁ, বাড়ির মায়েরা বলছে আরেকটু পাঠ। কীর্তন করছি তো, কীর্তন গিয়ে দিলাম, পাঠ করতে এসে কীর্তন গাইলাম। বলো জয় রাধা। গাথিয়া মালতী মালা মানে রান্না করতে করতেও গাওয়া যাবে, ফুল তুলতে তুলতেও গাওয়া যাবে, সব সময় গাওয়া যাবে। ঠাকুর ঘরে বসেই গাইতে হবে এমন কোন নিয়ম নেই। গাথিয়া মালতী দিব গালে। অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ। গৌরী মানে পার্বতী নয়, আমার রাধারানী। রাধারানীর অঙ্গের বর্ণ গৌর বর্ণ তো, তাই তার এক নাম গৌরী। শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ। চামর ঢুলাব কবে হেরি মুখ চন্দ। চামর ঢুলাব কবে হেরি মুখ চন্দ। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর।
ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ তাদের আজ্ঞায় করিব সেবা যুগল চরণ রবীন্দ্র তাদের আজ্ঞায় করিব সেবা যুগল চরণ রবীন্দ্র রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দাস সেবায় বিলাস মাগে নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জয় রাধি। দেখুন এগুলি আমাদের শুধু শুনলেই হবে না। আমাদের নবদ্বীপে একজন ভাগবত পাঠক পাঠ করতেন প্রতিদিন। শ্রোতাদের কাছে একদিন বলছেন, আপনারা যে প্রতিদিন পাঠ শোনেন কিভাবে শোনেন? শ্রোতারা বলে ভালোই শুনি, ভক্তি সহকারে শুনি। না না, পাঠ কীর্তন কিভাবে শুনতে হবে জানেন? পাঠক মশাই বলছেন গরুর মতো শুনতে হবে। ও মায়েরা শুনছেন? গরুর মতো কীর্তন পাঠ শুনতে হবে। সবাই ভাবছে পাঠক মশাই কি কয়, গরুর মতো পাঠ কীর্তন শুনতে হবে। বুঝলেন না? শোনেন তাহলে। গরু সারাদিন কি করে? শুধু খেতেই থাকে, শুধু খায়। আর রাত্রেবেলা শুয়ে শুয়ে কি করে? জাবর কাটে। মানে যেগুলি খায় ওগুলি আবার চর্বণ করে, চর্বণ করে হজম করে। তেমনি আমাদের শুধু পাঠ কীর্তন শুনলে হবে না, ঘরে গিয়ে এগুলি চর্বণ করতে হবে, স্মরণ মনন করতে হবে, স্বজন বান্ধবের সঙ্গে এগুলি বলতে হবে, তবেই তো পাঠ কীর্তন শোনা সার্থক হবে। আর তো এগুলি ধরে রাখবার জন্য আমাদের মন তো আছেই। মন ছাড়া আরেকটি যন্ত্র আছে, কি গো? মোবাইল। তাই না? এ দেখুন যন্ত্রে ধরে নিচ্ছেন, এটা আপনারা পেয়ে যাবেন। হয়তো দু একদিনের মধ্যে এটা ইউটিউবে ছেড়ে দেবে, আপনারা আপনাদের মোবাইলে এ করবেন, পেয়ে যাবেন। কি জানেন চ্যানেলের নাম? রায়ধ্বনি চ্যানেল। রায়ধ্বনি মানে রাধারানীর চ্যানেল আর কি। এসে যাবে। তাহলে মনে যদি স্মরণ নাও থাকে, আমরা যাদের কীর্তন পাঠ শুনতে ভালো লাগে, আমাদের ভজনের অনুকূলে যে সমস্ত পাঠক বা কীর্তনীয় আছেন, তাদেরই পাঠ কীর্তন শুনতে হবে। আর এই দীনকৃষ্ণ ঠাকুর, তারপরে আরো কে কে আছে না, প্রদীপ পাল্টা। আমি তো বড় মোবাইল তো আমার নেই, আমি জানি না, আমার ছোট মোবাইল। তা ওই সব শুনবেন না। যে সমস্ত পাঠ কীর্তন শুনলে আমাদের ভজনের বিঘ্ন হবে, সে সমস্ত পাঠ কীর্তন থেকে বিমুখ থাকবেন, মোবাইল বন্ধ করে রাখবেন, শুনবেন না। আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের আচার্যগণ যে সমস্ত কথা বলছেন, তাদের গ্রন্থাবলীতে যে সমস্ত কথা রয়েছে, এই কথা নিয়ে যারা প্রসঙ্গ করছেন তাদের কথা শুনবেন, অন্য কথা আমরা শুনবো না। মোবাইলে ধরে রেখে কীর্তন
শুনতে হবে। খাইতে শুইতে উঠতে বসতে সবসময় আমরা সাধু সঙ্গ করতে পারছি। আগেকার দিনে কত অসুবিধা ছিল, তাই না? শত শত মাইল ছুটে গিয়ে তারপরে সাধু সঙ্গ করতে হতো। আর এখন ঘরে বসে সাধু সঙ্গ করতে পারছি। ইলেকট্রনিক যন্ত্রটা আমাদের আমাদের পরে বলছি 2-3টা চ্যানেল আছে। আমাদের বলে দেবে, আমাদের ছেলেটা বলে দেবে প্রদীপ কি বলছেন। এখন আমরা ঘরে বসে সাধু সঙ্গ করতে পারছি মোবাইল চালিয়ে দিয়ে। ঘরের সংসারের কাজ করছি, মোবাইল চালিয়ে দিন, পাঠ কীর্তন শুনুন আর সংসারের কাজ করুন, অসুবিধা নেই। কত সুবিধা সাধু সঙ্গ করা। আজকে এখানেই শেষ করছি। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।